আর আপনারা যারা নাকি না শিখে আসতেছেন তারা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এখানে আইসা। শিওর শট একটা ট্রেড লাস্টে 3-4 সেকেন্ডে লস দিয়ে দিছে। তো কি বুঝলেন আপনারা, মানে বাস্তব প্রমাণ তো আপনাদের সামনেই দেখছেন। আমাদের ট্রেডটা কিন্তু একটা ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে গেছে। ট্রেডিং করা এই দুনিয়ার সবচাইতে সহজ কাজ, আর ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া এন্ড ওই টাকাটা বুক করা প্রফিট করে, এইটা হইতেছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ। আমার মূল টার্গেট এইটা না যে আমি প্রত্যেকটা ট্রেড প্রফিট করব আর আপনাদেরকে দেখাবো যে এই যে দেখেন আমি কত বড় চার্টের বাল হয়ে গেছি, আমি তো হুমানে প্রফিট করি মার্কেটে। এইগুলো আমার টার্গেট না, বুঝতে পারছেন। আমার টার্গেট হইতেছে যে আপনাকে দেখানো কেন লস হইতেছে মার্কেটে এবং কেন প্রফিট হইতেছে। এই কেনর উত্তর আপনি যদি বের করতে পারেন তাহলেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। বুঝলেন? কিন্তু আপনারা লজিকগুলা বুঝলেন, লজিকগুলা বুঝলে তাহলে মার্কেটে আর কি ভালো ভালো প্রফিট জেনারেট করতে পারবেন যদি লজিকগুলা বুঝতে পারেন। আর যদি লজিকই যদি না বুঝেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। লস হইলে ওই লসটা নিয়ে বসে থাকতে হবে। এই যে দেখেন রিকভার আর করতে পারবেন না। দেখছেন আমি কত সুন্দর একটা ট্রেড লস হয়েছে, আবার এইখানে আবার মানে 5 গুণ প্রফিট করে নিতে। ক্লাসটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে ইন্ট্রোটা দেখেই খালি চলে গেছে, সম্পূর্ণ ক্লাস কিন্তু করবে না। তো মূল জিনিসগুলো কিন্তু আমি এইমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো কিছু হাইট রাখিনি, লস হইলে হয়েছে। এই লস কি একদিন কি লস আমি করতে পারি না? কি হয়েছে, আমি যদি আমার সব ট্রেড যদি উইন হইতো তাহলে তো আমি আজকে বিলিয়নিয়ার থাকতাম। আমারও তো লস হতে পারে, আমিও প্রচুর লস করতে পারি। এটাও হইতেছে একটা গর্বের বিষয়, কারণ সেই লস করতে পারে যে মার্কেট থেকে প্রফিট করতে পারে। নয়তো আপনি কি লস করবেন? মার্কেটে আপনি কয় লাখ ডলার নিয়ে আসতে পারবেন, লস করতে হইলেও প্রফিটের ডলার লস করতে হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত আমি আর কি এরকম ভাবে মার্কেটে অ্যানালাইসিস করে প্লাস আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো শেয়ার করা হইতেছে না যে মার্কেটের মধ্যে কি কি পরিবর্তন আসছে, নতুন করে কিন্তু সকল কিছুই আপডেট হয়েছে। সো এই পরিবর্তনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিশেষ করে কোয়াটেক্সের মধ্যে কি কি পরিবর্তন আসছে এবং মার্কেটের স্ট্রাকচার, রিয়েল মার্কেট এখন কিভাবে কাজ করতেছে, ওটিসি মার্কেট এখন কিভাবে কাজ করতেছে, সকল কিছু আজকের এই ক্লাসে আমি ক্লিয়ার করে দেব। সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কয়েকটা ট্রেডও করব এন্ড আপনাদেরকে বলে দেব যে কোন স্ট্র্যাটেজি দিয়ে ট্রেডগুলো নিতেছি এবং কোন স্ট্র্যাটেজি এই মুহূর্তে মার্কেটে ভালো কাজ করতেছে। তো আমি এখন মার্কেটে চলে আসলাম। তো দেখেন এখন বর্তমান সময়ে সবচাইতে বড় যে পরিবর্তনটা আসছে এটা হইতেছে যে আপনার গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট ভালোভাবে কাজ করতেছে। বাট এই যে দেখেন আপনারা এইখানে যদি খেয়াল করেন, দেখেন রেজিস্ট্যান্ট লেভেল ছিল কিন্তু এইটুকু আমি কিন্তু আঁকাইছি। দেখেন উপর থেকে যা গুইরা তারপরে আসছে, দেখেন এইখান থেকে দেখেন কত সুন্দরভাবে ব্রেক দিছে। আপনি যদি এই ক্যান্ডেলগুলা ধরেন নাই গে এইখানে, তারপরে এইখান থেকে আপনার কি মনে হইতো মার্কেট কি এইখান থেকে কি ডাউনে নামবে নাকি আপের দিকে যাবে? আপনি একটাবার নিজে নিজে একটু না বোঝার চেষ্টা করেন যে এইখান থেকে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। অবশ্যই আমরা মনে করতাম যে আপে যাবে, বাট দেখছেন তারপরে আপনাকে এত সুন্দরভাবে ব্রেক দেওয়ার পরে এইখান থেকে দেখছেন মার্কেট ডাউনের দিকে আসছে। এটা হইতেছে সবচাইতে বড় পরিবর্তন মার্কেটে। আরো আমি 4-5টা পরিবর্তন হয়েছে, তা আমি ট্রেড করতে করতে আপনাদেরকে দেখাবো। ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। যে আর অবশ্যই খেয়াল করবেন যে আমি ট্রেডগুলা কেন নিতেছি, এই জিনিসগুলা কিন্তু আমি কিন্তু বলে দিব। এই জিনিসগুলো আপনারা খুবই ভালোভাবে খেয়াল করবেন, নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দিন শেষে যায় কিন্তু মার্কেটে যায় কিন্তু লস করবেন আপনারা। তো দেখেন এইখান থেকে এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল হওয়ার পিছনে কিন্তু রিজন আছে। এইখানে যে ছোট ছোট ক্যান্ডেলগুলা কেন হয়েছে আপনারা এইখানে যদি খেয়াল করেন, এই ক্যান্ডেলগুলা হওয়ার রিজন হইতেছে এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন পয়েন্টটা, এই জায়গাটার কারণে এখানে ছোট ছোট কয়েকটা ক্যান্ডেল হয়েছে। এখন এইটাকে মনে করাইতেছে যে ব্রেক দিবে, বাট দেখছেন ব্রেকও কিন্তু ভালোভাবে দিতেছে না। মানে একটা কনফিউশন তৈরি করতেছে মার্কেট, মানে মার্কেট হিউজ পরিমাণে কনফিউশন তৈরি করে আমাদের সাথে। তো যার কারণে আমরা আমাদেরকে ট্রেডগুলা নেওয়ার সময় খুবই বুঝে শুনে আরো 4-5টা কনফার্মেশন নিয়ে তারপরে নিতে হবে। আর আরেকটা বিষয় পরিবর্তন যেটা হইতেছে যে এখন বর্তমানে মার্কেটে আপনার গিয়ে যে আরএসআই ইন্ডিকেটর বা বিভিন্ন আপনার গিয়ে অনেক ইন্ডিকেটরের সাহায্যে আমরা কিন্তু ট্রেড করে থাকি মার্কেটে। এই ইন্ডিকেটর গুলা কিন্তু এখন মার্কেটে কোনো প্রকারের মানে কাজ করতেছে, বাট আপনারা এই যে আমরা ইন্ডিকেটরের উপর ভিত্তি করে যে এরকম ভাবে আগে নাকি ট্রেডগুলো নিতে পারতাম ওই রকম কিন্তু এখন আর মার্কেটে হইতেছে না, বুঝতে পারছেন? এখন ওটিসির চাইতেও বেশি ট্রেড করতেছে রিয়েল মার্কেট আমাদের সাথে। তো এই জিনিসগুলা দেখছেন, এইখান থেকে দেখেন কি সুন্দর একটা আপের দিকে একটা কনফার্মেশন না? আপনি বলেন যারা নাকি অনেকদিন যাবত ট্রেড করতেছেন, দেখছেন কত সুন্দর এইখানে মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলের প্রেসার শেষ, এখানে সেলার্স এর প্রেসার সম্পূর্ণরূপে শেষ।
তো এখান থেকে তো বায়ার্সের এন্ট্রি নেওয়ার কথা ছিল, বাট দেখছেন এই ক্যান্ডেলটা দেখেন, যদিও এটা গ্রিন ক্যান্ডেল হয়, আপনি যদি আপের দিকে যদি ট্রেড নিয়ে থাকতেন, এখন আপনার কলিজাটা কোথায় থাকতো একটা বার কল্পনা করেন। আপনার এই ট্রেড কিন্তু লস দেখাইতেছে এখনো, এমনকি এটা লসও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখছেন এখান থেকে কত সুন্দর আপের দিকে রিজেকশন দিছে, বাট মার্কেট কিন্তু দেখেন ডাউনের দিকে, ক্রমাগত মার্কেট ডাউনের দিকে নামতেছে। মানে মুহূর্তে মুহূর্তে মার্কেট তাদের রূপ চেঞ্জ করতেছে এখন, যার কারণে ট্রেড করাটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়াইতেছে এখন ট্রেডিং মার্কেট থেকে প্রফিট করা। আর আপনারা যারা নাকি না শিখে আসতেছেন তারা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এইখানে আইসা, বুঝতে পারছেন? তো এইখান থেকে দেখছেন এইটা হইতেছে একটা জুন ছিল, এইখানে আসার সাথে সাথে আমি আপের দিকে একটা ট্রেড নিতে পারতাম। এখন মার্কেট থেকে প্রফিট করার একটাই মাধ্যম, সেটা হইতেছে যে ট্রিক্স অ্যাপ্লাই করা, মানে বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড করলে যদি আপনি প্রফিট করতে পারেন, যেমন সেফটি মার্জিন প্লাস হইতেছে মার্কেটের এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু অনেকবার রিজেকশন দিছে, এই যে দেখেন এই শেডো এরিয়া, এইগুলা ট্রিক্স মার্কেটে কাজ করতেছে। আর এইখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিছি, দেখেন এই যে দেখেন এই শেডো এরিয়া, মানে এই এরিয়াগুলা ধরে আমি এইখান থেকে ট্রেড নিতেছি, প্লাস হইতেছে মানে খুবই ঝুঁকিপূর্ণ ট্রেড। সোজা কথা, যত কিছু দেখে আপনি ট্রেড নেন এখন মার্কেটে থেকে, আপনি যদি প্রফিটেবল হইতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট, খুবই স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দেখছেন শিওর শট একটা ট্রেড লাস্টে 3-4 সেকেন্ডে লস দিয়ে দিছে। তো কি বুঝলেন আপনারা? মানে বাস্তব প্রমাণ তো আপনাদের সামনেই, তো বুঝতেই পারতেছেন যে মার্কেট এখন দেখছেন আবার কিন্তু ডাউনের দিকে নামতেছে। দেখছেন আমার ট্রেডটা পড়ে গেছে খুবই নিচে, এই ট্রেডটা মানে আরো উপরে পড়ার কথা ছিল, বাট এটা ব্রেক করার সম্ভাবনা অনেক বেশি। আর এটা যদি ব্রেক যদি না করে তাহলে আপনাকে এইখানে এফএলসি প্যাটার্ন ক্রিয়েট করবে, পরবর্তীতে আমি আরেকটা ট্রেড নিব এইখান থেকে আপের দিকে, বুঝতে পারছেন? এখন এটা যদি ডাউনে যদি একটা বিগ সাইজের ক্যান্ডেল দিয়ে আমার ট্রেডটা যদি আর কি না উইন করায়, বাট এটা উইন করানোর সম্ভাবনা অনেক বেশি। মার্কেটে দেখছেন কি পরিমাণে প্রেসার, তো আমার এই ট্রেডটাই কিন্তু উইন হইতো। এই যে এইখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিছিলাম না, হ্যাঁ আপনারা যদি খেয়াল করেন এইখান থেকে আমি কিন্তু ডাউনের দিকে কিন্তু ট্রেড নিছিলাম, আমার এই ট্রেডটাই উইন হইতো, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে যে প্রেসারটা দেওয়ার কথা ছিল তা এই ক্যান্ডেলে সম্পূর্ণ দিতে পারেন নাই, তার আগে টাইমটা শেষ হয়ে গেছে। টাইম শেষ হওয়ার কারণে ওই প্রেসারটাই আইসা এই ক্যান্ডেলে পড়ছে, বুঝতে পারছেন? যার কারণে নাকি আমার ওই কনফিডেন্সটা ছিল, দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু একটা ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে গেছে। তো যার কারণে নাকি আমার ওই কনফিডেন্সটা ছিল, যার কারণে এখান থেকে আমি ডাবল এন্ট্রিটা নিতে পারতেছি। অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, এরকম ভাবে ডাবল এন্ট্রি নেবেন না। ডাবল এন্ট্রি কিন্তু এই যে আমাদের এইখানে ব্যালেন্স আছে অনেক, এই জন্য আমরা নিতে পারতেছি। আপনার কাছে থাকি হইতেছে $100 $200, তো আপনারা ডাবল এন্ট্রি নিতে যাবেন না, একেবারে ব্যালেন্স জিরো হয়ে যাবে। ধরেন এই ট্রেডটা যদি লস হয়ে যায় তো পরে আপনি কি করতেন? অ্যাকাউন্টের উপর অনেক বড় একটা চাপ পড়তো। তো এই জন্য আমি বলবো যে চাপাচাপিতে না যায় আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব, তাহলে আমরা ভালোভাবে এখান থেকে প্রফিট বের করে নিয়ে যাইতে পারবো। ট্রেডিং করা এই দুনিয়ার সবচাইতে সহজ কাজ, আর ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া এন্ড ওই টাকাটা বুক করা, প্রফিট করে, এইটা হইতেছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ। এটা সবাই পারে না, ট্রেডিং করতে সবাই পারে। তো এইখান থেকে মার্কেট এগেন ডাউনে যাওয়ার সম্ভাবনা, বাট এইখানে এখন আর বড় বড় ট্রেড নেওয়া যাবে না রে ভাই, মার্কেটের অবস্থা খুবই বাজে। এখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বাট মার্কেট এখান থেকে আপের দিকে প্রেসার দিতেছে। দেখেন মার্কেটের টার্গেট কিন্তু এই যে এইখানে, আমি বলছি না যে সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে কোনো কিছু তেমন একটা কাজ করতেছে না, বাট মার্কেটের টার্গেট হইতেছে এইখানে। এখান থেকে আমি যদি আপনাকে 4-5 মিনিটের একটা ট্রেড যদি নিয়ে নেই না, তাহলে এই ট্রেডটা আর কি উইন হওয়ার পসিবিলিটি থাকবে অনেক বেশি। তো আজকে মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে। তো এত চাপাচাপি করা যাবে না, মার্কেটের উপর চাপাচাপি করবেন না, বুঝতে পারছেন? মানে ধরেন মার্কেট আজকে উল্টাপাল্টা চলতেছে, তারপরে আপনি আজকে মার্কেটের চাপাচাপি করে চাইতেছেন প্রফিট করতে, কিন্তু মার্কেট আজকে আপনার প্রফিট দিতে চাইতেছে না, বাট আপনি খালি মার্কেটের উপর চাপতেছেন প্রফিট করার জন্য। তে দেখবেন একেবারে অ্যাকাউন্ট জিরো করে পরে মার্কেট একেবারে ঠান্ডা করে আপনারা মার্কেট থেকে বের করে দেবে। তো দেখছেন আমাদের এই ট্রেডটাও কিন্তু উইন হয়ে গেছে। তো আমি এইখান থেকে এগিন দুইটা ট্রেড নিয়ে নিই, কারণ এইখান থেকে আপনাকে মার্কেটের টার্গেট হইতেছে এইখানে, বুঝতে পারছেন? এই যে দেখেন এইখানে, আবার মার্কেটের এইখান থেকে এই ট্রেডটা কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এই লজিকটা যদি একটু বলে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে
আমার মূল টার্গেট এইটা না যে আমি প্রত্যেকটা ট্রেড প্রফিট করব আর আপনাদেরকে দেখাবো যে এই যে দেখেন আমি কত বড় চ্যাটের বাল হয়ে গেছে, আমি তো হুমানে প্রফিট করি মার্কেটে। এইগুলো আমার টার্গেট না, বুঝতে পারছেন? আমার টার্গেট হইতেছে যে আপনাকে দেখানো কেন লস হইতেছে মার্কেটে এবং কেন প্রফিট হইতেছে। এই কেনটা যেদিন আপনি বুঝতে পারবেন, ধরেন আপনি ট্রেড করতেছেন, আপনার লসটা কেন হইতেছে, আপনার প্রফিটটা কেন হইতেছে, এই কেনর উত্তর যদি বের করতে পারেন, তাহলেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, বুঝতে পারছেন? এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি যেমন, লস হওয়ার পসিবিলিটি এমন, এইটা আমি আপনাদেরকে একেবারে ভাইয়া বুঝাইতেছি। দেখেন সাথে সাথে দেখছেন এই ক্যান্ডেল থেকে আপের দিকে যে প্রেসারটা দিত, এই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা বাইনারি ট্রেডিং এ আপনার মূল টপিক হইতেছে সময়, যে আপনি কতটা সময়ের উপর ভিত্তি করে ট্রেড নিতেছেন, কোন সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাইতেছেন, এটা হচ্ছে মূল মূল বিষয়। দেখেন এইখানে টাইম শেষ হয়ে গেছে, বায়ার্স কিন্তু রেডি, বুঝছেন? টাইম শেষ হয়ে গেছে, যার কারণে এই ক্যান্ডেলে বায়ার্স সম্পূর্ণ প্রেসার দিতে পারে নাই। ওই প্রেসারটা দেখেন, এই যে এই ক্যান্ডেলের এখন প্রায় আপনার গিয়ে দেখেন, আপনার গিয়ে 37-37 সেকেন্ড হয়ে গেছে। এইখানে ওই প্রেসারটা বায়ার্স এইখানে দিতেছে। এই ক্যান্ডেলটা যদি 2 মিনিটের ক্যান্ডেলে যান, তাহলে তো এই ক্যান্ডেলেই তো আপনি প্রেসারটা দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি 1 মিনিটের ক্যান্ডেলে আছেন, যার কারণে এই ক্যান্ডেলটা শেষ। এই ক্যান্ডেল দেখছেন কি পরিমাণ প্রেসার, কারণ কি দেখেন এখান থেকে মার্কেট এই রেঞ্জিংটা ফলো করতেছে, যে এরকম ভাবে নামে, এই যে এরকম দেখছেন এইটা ফলো করতেছে। এন্ড আমি এইখান থেকে ট্রেড নিছিলাম এই ক্যান্ডেলের কনফার্মেশন দেখা যে এইখান থেকে মার্কেট এইখানে এসে টাচ করবে, বাট এই ক্যান্ডেলের যে একটা রিঅ্যাকশন, এইটাই আমারে বুঝাই দিছে যে এইখান থেকে মার্কেট আপের দিকে যাবে, মার্কেটে যে এই সার্কেলটা ফলো করবে, বুঝতে পারছেন? যার কারণে আমি বলছি যে এইখান থেকে মার্কেটটা আপের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর দেখেন আমি বলার সাথে সাথেই তো আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেটে তো দেখছেন যে কি হয়েছে। তো এগুলো আপনি যখন নাকি মার্কেটে ক্রমাগত সময় দিবেন এবং মনোযোগ সহকারে শিখবেন, আমাদের লাইভ ক্লাসে আসতে পারেন আপনি। আমাদের পাবলিক গ্রুপে লাইভ ক্লাস হয় প্রত্যেক দিন, বা হইতেছে একদিন 2 দিন পর পর। আপনার এরকম ভাবে আমি সরাসরি মার্কেট অ্যানালাইসিস করি এন্ড আমার মেম্বারদেরকে আমি বুঝাই দিই কেন ট্রেড গুলা নিতেছি, কেন লস হইতেছে, কেন উইন হইতেছে। এন্ড আপনার যাবতীয় যত কোশ্চেন আছে সব আমাকে করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে অসংখ্য স্ট্র্যাটেজি দেওয়া আছে, প্রায় 30 থেকে 35টা স্ট্র্যাটেজি একটা প্লে লিস্টে দেওয়া আছে। এই স্ট্র্যাটেজি গুলা ফলো করে আপনারা ট্রেড করলে ভালো একটা রেজাল্ট পাবেন। ব্যাক টেস্ট করে দেখতে পারেন। আমি বলতেছি না যে সম্পূর্ণ আমার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনি একেবারে হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট করেন, না ভাই, এটা কখনোই না। আপনি অবশ্যই ফার্স্ট ব্যাক টেস্ট করে দেখতে পারেন যে আমার স্ট্র্যাটেজি গুলা ভালো কিনা। ভালো হইলে নিবেন, মন্দ হইলে ফালায় দিবেন, কোনো সমস্যা নাই। আপনার ভালো যদি না হয়, এই স্ট্র্যাটেজি মার্কেটে যদি কাজ না করে, তাহলে আপনি নিবেন কেন? আমার অনেক স্ট্র্যাটেজি আছে যে অনেক আগে আসিল, আপনার গিয়ে ধরেন 1-1.5 বছর আমি যেই স্ট্র্যাটেজি দিয়া ট্রেড করতাম, ওই স্ট্র্যাটেজি এখন আর মার্কেটে কাজই করতেছে না। তো এই স্ট্র্যাটেজি আমি নিজে ইউজ করি না। আবার এমন স্ট্র্যাটেজি আছে যে আমি ট্রেডিং শুরুতে স্ট্র্যাটেজিটা ইউজ করতাম, আর ধরেন 3-4 বছর আগে, এখনো এটা ইউজ করি, কারণ এটা এখনো মার্কেটে কাজ করতেছে। তো দেখছেন মার্কেটের স্ট্রাকচারটা দেখছেন কি হইতেছে। দেখেন এইখানে আপনার গিয়ে হায়ার হাই তৈরি করতেছে, এই যে দেখেন হায়ার হাই তৈরি করতেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু গেছিল মার্কেট, তো আবার মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে পুশ করতেছে। এখন মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়েট এ মিনিট, আরেকটু যা। তো আমার এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে দেখেন এখন আপনারা মার্কেটে ট্রেড করলে না একটু রিজেকশন গুলা দেখবেন, মার্কেটের শেডোটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, মার্কেট থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। এই দেখেন এখন আমি যেই বিষয়গুলো নাকি বলতেছি আপনাদেরকে, এগুলা কিন্তু যারা ভিডিওর ইন্ট্রো দেখা চলে গেছে তারা কিন্তু এগুলা কিন্তু পায় নাই। ভিডিওর মূল বিষয়গুলাই কিন্তু সবসময় থাকে হইতেছে শেষে বা মাঝখানে। কথা বলতে 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 দেখবেন যে ভিতর থেকে আপনার গিয়ে এই যে দেখেন সঠিক নলেজ গুলা এখন আপনারা কিন্তু পাইতেছেন। এই যে দেখেন এই শেডো গুলা কাজে লাগে আপনারা যদি ট্রেড করেন, তাহলে মার্কেটে আমি কতক্ষণ আর সময় দিতেছি আপনাদের সামনে, দেখছেন তো আপনাদের সামনেই তো ট্রেড করতেছি। এখানে তো আর কোনো কাট শার্ট নাই, প্রত্যেকটা ক্যান্ডেলও তো আপনার সামনে, আমার ট্রেডিং হিস্টোরিও তো আপনার সামনে। তো আপনি বুঝতেই পারতেছেন যে এরকম ভাবে যদি ট্রেড করেন, তাহলে মার্কেট থেকে প্রফিট বের করা সম্ভব। কিন্তু মাতালের মতো কাজ করলে আপনি জিন্দিগিতে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। তো অবশ্যই নেশাকুরদের জন্য তো আর ট্রেডিং না, তাই না? যারা নাকি একেবারে মনোযোগ দিয়া সম্পূর্ণ ক্লাস করতে পারে তাদের জন্যই কিন্তু ট্রেডিং। যারা সম্পূর্ণ ক্লাসই করতে পারে না, তারা কিসের বেলায় ট্রেডিং করবে? ওরা তো আসবে আর লস করবে আর চলে যাবে, এটাই ওদের কাজ।
তো দেখেন আরো কয়েকটা ট্রেড করি আপনাদের সামনে, যে দেখছেন কিন্তু আগে ভিডিও আর কি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাক, এতক্ষণ পেঁচাল আসছি ফেস না দেখা যাক, ফেস এই খুমা এটা দেখলে কি না দেখলে কি, এই খুমা আপনার দেখলে কি না দেখলে কি, আপনি আপনার চার্ট দেখতে হবে, চার্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আমার ফেস দেখে লাভ নাই, এইগুলা কালা মানুষ এমন দেওয়া লাগে না। তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এইখান থেকে আমি যদি আর ট্রেড করবো, অনেকগুলা ট্রেড করে ভালাইছি, এত ট্রেড করলে তো আবার সাইকোলজি ঠিক থাকে না। আচ্ছা আরেকটা ট্রেড করি আল্লাহর নাম নিয়ে। দেখে যেহেতু মার্কেটটা ডাউনের দিকে রিজেকশন দিতেছে, আর মাত্র ক্যামেরাটা অন করছি ভাই, ক্যামেরা ওইখানে আমি কতক্ষণ যাবত লাগানো ক্যামেরা, কিন্তু ক্যামেরা অনই করা হয়েছে না। এখন আমি একটু ফেসটাও দেখেন, কালো মানুষ একটু খুমাটাও একটু দেখাই, যদিও মার্কেটে এটা লস হইতেছে ট্রেডটাকে, বললাম না যে মার্কেটে চাপাচাপি করা যাবে না, জোর করে যদি মার্কেট যদি ট্রেড করেন বা জোর করেন যদি মার্কেটে, তাহলে দেখবেন মার্কেট আপনার লস করাইবে, বুঝতে পারছেন। এখন কিন্তু ট্রেড করার কোনো মন মানসিকতা ছিল না, ভিডিও অলরেডি শেষের দিকে আসছিল, বাড়িতে ক্লাসটা শেষ করে দিতেছিলাম। তো দেখছেন কি একটা অবস্থা হয়েছে, লস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা ডাউনে যাবে, এখান থেকে এখন ডাউনে যাবে, এখান থেকে প্রপার ওয়েতে এটা ফিল আপ করে নেয়, এইখানেও টাচ করে নেয়, প্লাস হইতেছে উপর থেকে তো টাচ করে আসছেই, বুঝলেন। কিন্তু আপনারা লজিকগুলা বুঝলেন, লজিকগুলা বুঝলে তাহলে মার্কেটে আর কি ভালো ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, যদি লজিকগুলা বুঝতে পারেন। আর যদি লজিকই যদি না বুঝেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না, লস হইলে ওই লসটা নিয়ে বসে থাকতে হবে। এই যে দেখেন রিকভার আর করতে পারবেন না, দেখছেন আমি কত সুন্দর একটা ট্রেড লস হয়েছে, আবার এইখানে আবার মানে 5 গুণ প্রফিট করে নিতেছে। এইগুলো লজিক বুঝতে হবে আপনাকে, মার্কেটে সময় দিতে হবে, তাহলে এইগুলো আপনারা বুঝতে পারবেন। আর ক্লাসগুলো অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, আমি কিন্তু কোনো বেহুদা আলাপ করি না, বুঝতে পারছেন, বা অযথা পেঁচাল পায়রা সময় নষ্ট করি না। তো দেখছেন ক্লাসটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে ইন্ট্রোটা দেখেই খালি চলে গেছে, সম্পূর্ণ ক্লাস কিন্তু করবে না। তো মূল জিনিসগুলো কিন্তু আমি এইমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু দেখছেন ডিপ একটা শিওর একটা এন্ট্রি হয়ে গেছে। তো এগুলা পাইতে হলে তো ভাই সম্পূর্ণ ক্লাস করতে হবে, আপনার শুরুতে একটা কনফিডেন্স আসতে হয়, একটা জিনিস আমারও তো একটা জিনিস বুঝতে হয়, ব্রেনের ভিতরে একটা জিনিস তৈরি করতে হয়, তারপরে না আছে বলি। দেখছেন মার্কেট এখান থেকে ডাউনের দিকে কি পরিমাণে প্রেসার দিয়েছে, এখান থেকে যায় এরকম ভাবে ধুম ভুম হয়ে গেছে মার্কেট। এখন কি করার সম্ভাবনা তার, এখান থেকে মানে মার্কেট হইতেছে, আপনারা মার্কেটটাকে একটা যুদ্ধক্ষেত্রের মতো মনে করতে পারেন, বা খুবই সহজ যদি মনে করেন যে ছোট বাচ্চারা, ধরেন একটা বাচ্চা সে যা করতেছে তাই আপনাকে মানতে হবে, কিন্তু সে কখন কি করতে পারে তা আপনাকে ধারণা করতে হবে, বাট ওরে আপনি নিষেধ করতে পারবেন না, এরকম হইতেছে মার্কেট, বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে আরে বাবা ও ডাউনের দিকে একটা ট্রেড নিয়ে নিলাম, না আর ট্রেড করবো না ভাই, এই ট্রেডটা লস হোক প্রফিট হোক আল্লাহর দোহাই, অনেকগুলা ট্রেড করছি, অনেকগুলা উইন করছি, আজকে আর ট্রেড করবো না। আমার চাই মার্কেটে এখন আমি চাপতেছি, এখন আমি বললাম না ভিডিও শুরুতেই তো বললাম যে মার্কেটে চাপলে মার্কেট কিন্তু ভরে দিবে। তো মার্কেটে এখন আমি চাপতেছি, বুঝতে পারছেন, এখন এইসব চাপাচাপি করলে পরে দেখা যাবো যে যা প্রফিট হয়েছে তারও লস হয়ে গেছে। তো আপনাদের সামনেই তো সবগুলা ট্রেডই তো আপনাদের সামনে করতেছি, কিন্তু তার আড়ালে তো কিছু না, প্রত্যেকটা ক্যান্ডেল তো দেখতেছেন যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল, আর হিস্ট্রি তো আপনাদের সামনেই আছে। আমি কোনো কিছুই হাইট রাখি না, লস হইলে হয়েছে, এই লস কি একদিন কি লস আমি করতে পারি না, কি হয়েছে, আমি যদি আমার শর্ট ট্রেড যদি উইন হইতো তাহলে তো আমি আজকে বিলিয়নিয়ার থাকতাম, আমারও তো লস হতে পারে, তো লস তো হইতেই পারে, লস আমি কি করতে পারি না, আমিও প্রচুর লস করতে পারি, এটাও হইতেছে একটা গর্বের বিষয়, কারণ সেই লস করতে পারে যে মার্কেট থেকে প্রফিট করতে পারে, নয়তো আপনি কি লস করবেন না, মার্কেটে আপনি কয় লাখ ডলার নিয়ে আসতে পারবেন, লস করতে হইলেও প্রফিটের ডলার লস করতে হবে। তো আমাদের প্রফিট হয়ে গেছে, তো অনেকগুলা ট্রেড করছি, মোটামুটি ভালো করেছি নিয়ে আসছি আজকে। এগুলা করা যাবে না, মার্কেটে হেডম দেখানো যাবে না যে আমি তো অমুক আমি তো তুমুক, মার্কেটে এসে হেডম দেখানো যাবে না, এই যে দেখো আমার অত পার্সেন্টে করেছি আমার তত পার্সেন্টে করেছি, এগুলা কিছুই না। মার্কেট মাঝে মধ্যে আপনি যতই ভালো ট্রেড করেন, মার্কেট মাঝে মধ্যে আপনার বইরাই দিবে, কিছু করার নাই, এগুলা অ্যাকসেপ্ট করতে হবে। তো আচ্ছা ক্লাসটা আমি ক্লোজ করে দেই, আর হইতেছে
আপনারা না আমাদের যে 40 স্ট্র্যাটেজির যে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্ট থেকে আপনার যে স্ট্র্যাটেজি গুলা দেখবেন আর মার্কেটে প্র্যাকটিস করবেন। আর আমাদের মানি ম্যানেজমেন্ট শিট কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট। এটা আপনি মানেন আর না মানেন, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বা আমাদের থেকে মানি ম্যানেজমেন্ট শিটটা নিয়ে ট্রেড করেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমাদের কিন্তু ট্রেডিং এর একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে ইউটিউবে শেখানো হবে। আর যারা নাকি তারপরেও পার্সোনালি কোর্স করতে চান, চাইলে কোর্স করতে পারেন। $100 পেইড কোর্স, ওইখানে প্রতি মাসে বা হইতেছে 1 মাস 2 মাস পর পর বেস শুরু হয়, 30 জনকে ফ্রিতে নেওয়া হয়। তো আপনি এখন মেসেজ দেওয়া আর কি জিজ্ঞেস করতে পারেন যে এখন আমাদের ওই সুযোগটা আছে কিনা। ফ্রি 30 জনের মধ্যে আপনি থাকলেও থাকতে পারেন। তারপরে যদি না যদি থাকেন, তারপরে যদি আপনার ইচ্ছা হয় আমার থেকে আর কি সরাসরি কোর্স করা, তাহলে $100 দিয়ে করবেন, নয়তো বা ইউটিউব থেকে শিখেন। ইউটিউবে সব আছে, আমি বলি না যে আমার থেকে কোর্স করতেই হবে, ইউটিউবে সবকিছুই আছে। আপনি ইউটিউব থেকে শিখতে থাকেন, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখান থেকে প্রফিট করা সম্ভব, অনেক প্রফিট করা সম্ভব। তার আগে অবশ্যই আপনাকে ফার্স্ট লার্নিং দেন আর্নিং। লার্নিং এর আগে যদি আর্নিং এ যান তাহলে ভরে দিবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক বড় হন।